বন্ধুরা, আজকের গল্পটা এক অহংকারী বাবার মেয়েকে নিয়ে, যে নিজের বাবার সম্পদের ওপর এতটাই গর্ব করত যে সে নিজের সামনে কাউকে কিছুই মনে করত না। তাই এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখো। ফিল্মের শুরুতে আমরা দেখি রনি নামের এক ছেলেকে, যে একজন অনাথ, কিন্তু অপরাধ করার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তারপর একদিন জেলে এক খুব ধনী লোক আসে, যার নাম ব্রুস। সে রনিকে ছাড়িয়ে নিতে এসেছে, কারণ ব্রুস রনিকে আগেই চিনত এবং তার রনির কাছ থেকে কিছু কাজও ছিল। যদিও রনি কোনো বড় অপরাধ করেনি, 3 মাস পরেই তার জামিন হয়ে যেত, কিন্তু ব্রুসের রনির খুব দরকার ছিল। সে চেয়েছিল রনি তার মেয়ে লিসের বডিগার্ড হিসেবে কাজ করুক এবং তার খেয়াল রাখুক, কারণ ব্রুস জানতে পেরেছিল যে কেউ না কেউ তার মেয়েকে বিরক্ত করছে। তাই ব্রুস রনিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পথে সব কথা খুলে বলে। আর এখানেই যদি আমরা লিসের কথা বলি, তাহলে দেখা যায় লিস দেখতে বেশ সুন্দরী। আমরা দেখি ইস্টারের সময় লিস বেলি ড্যান্স করছিল, তখন হঠাৎ তার ওপর আলো পড়ে যাওয়ার আগে রনি সুযোগ বুঝে তাকে বাঁচিয়ে ফেলে। কিছু না বলে সে তার বন্ধুদের কাছে ফিরে যায় এবং সব কথা জানায়। কেউ একজন ধনী ব্যক্তি তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে এবং তাকে একটা চাকরিও দিতে চায়। এরপর পরের সকালে দেখা যায় লিস তার বন্ধু এবং বাবার সঙ্গে বসে নাস্তা করছিল। তখনই সেখানে রনি আসে। রনিকে দেখে লিস জিজ্ঞেস করে, কে? ব্রুস তার মেয়ে লিসকে জানায় আজ থেকে রনি তার বডিগার্ড হিসাবে সব সময় তার সঙ্গে থাকবে। এই সিদ্ধান্ত লিসের একদমই ভালো লাগে না। সে চায় না কেউ তার পেছনে ঘুরে বেড়াক বা তার স্বাধীনতা কেড়ে নিক। কিন্তু সেই কথাটা তো শুনেছেন, বাপের কথায় কজনের চলে। ঠিক এইভাবেই লিসেরও চলে না। রনি যখন নিজের ঘরে ঘুমোতে যায়, তখন সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে লিস সুইমিং করছে। রনি লিসকে দেখে তাকিয়ে থাকে, কারণ লিস দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। তখন লিসের বাবা এসে রনিকে বলেন, এই ব্যাপারে তুমি কখনো কিছু ভাববে না, আমি তোমার ওপর পুরোপুরি ভরসা করি, তুমি কোনো ভুল করবে না। এতটুকু বলে তিনি ঘুমোতে চলে যান। এরপর পরের দিন যখন লিস কলেজে যায়, তখন রনি তার পেছন পেছন যায়। এটা লিসের খুব খারাপ লাগে, কারণ সবাই তাকেই দেখছিল। লিস বলে, দয়া করে আমাকে একটু সময়ের জন্য একা থাকতে দাও। তারপর যখন লিস তার বান্ধবীর সঙ্গে বসে থাকে, তখন তার বান্ধবী নিজের ফোনে রনি আর লিসের মিম ভিডিও দেখায়। এই ভিডিওটা সবাইকে পাঠানো হয়েছিল, যেটা দেখে সবাই লিসকে নিয়ে খুব হাসাহাসি করে। তারপর আমরা দেখি লিস ম্যাকবুকের সামনে বসে নিজের কাজ করছিল, কিন্তু ঠিক তখনই একটা ছেলে আসে। যে ছেলেটি ধীরজ আলী, সে লিসের কাঁধে হাত রাখে। লিসের এটা একদমই ভালো লাগে না এবং সে ছেলেটার উপর রেগে যায়। আর সেই ছেলেটা আর কেউ নয়, লিসের প্রাক্তন স্বামী। কিন্তু যখন লিস জানতে পারে যে এই ছেলেটা খুবই খারাপ, নষ্ট এবং চরিত্রহীন, তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ছেলেটা লিসের পিছু ছাড়ে না, কারণ এরপর ছেলেটি লিসকে আবার সম্পর্কে আসার প্রস্তাব দেয়। কিন্তু লিস যখন না বলে দেয়, তখন সে রেগে গিয়ে তার জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে চলে যায়। কিন্তু এই সব কিছু রনি দেখছিল এবং পরে সে লিসের কাছে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো কুড়িয়ে এনে লিসকে দিয়ে দেয়। এরপর লিস তার নাচের অনুশীলন করতে যায়, যেখানে নাচতে নাচতে হঠাৎ সে টের পায় যে কেউ তার জুতার সামনে কিছু একটা করেছে, যার ফলে তার শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপর সে ধপ করে নিচে পড়ে যায় এবং সেখানে উপস্থিত সবাই তাকে দেখে হাসতে শুরু করে। রনি পাশে দাঁড়িয়ে থেকে এই সব কিছু নিজের চোখে দেখছিল এবং বুঝতে পারছিল যে কলেজে লিসের সঙ্গে আসলে কি হচ্ছে। এরপর লিস রাগ করে বাড়ি চলে যেতে থাকে। এই সব কিছু দেখার পর রনি লিসকে জিজ্ঞেস করেই ফেলে, আসলে তুমি তাদের কি ক্ষতি করেছো যে সবাই তোমার পেছনে লেগে আছে? কিন্তু লিস তো আগেই রনিকে পছন্দ করতো না। তার উপর কলেজে যা হয়েছে সেই রাগে এসে রনিকে জিজ্ঞেস করেই ফেলে, আমার বাবা আসলে কি চান? কেন তোমাকেই বেছে নেওয়া হয়েছে আমার বডিগার্ড হিসেবে? এসব সব কিছু কেন করছো? আমার কিছুই বুঝতে পারছি না। এরপর এখানে রনি লিসকে বলে যে এটা আমি করছি কারণ আমার খুব টাকার দরকার, তাই এই চাকরি করতে হচ্ছে। আমারও কোনো শখ নেই তোমার মতো অহংকারী মেয়ের পেছনে ঘুরে বেড়ানোর। এসব কথা শোনার পর লিস একেবারে চুপ হয়ে যায়। এরপর লিসের কথা মতো রনি লিসকে একটা জায়গায় নিয়ে যায় এবং আমরা দেখি ভেতরে গিয়ে রনি ওয়াইন খাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা মেয়ে আসে এবং রনিকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে লিস সেখানে চলে আসে আর মেয়েটিকে তাড়িয়ে দেয়। এরপর লিস তার বন্ধুদের সঙ্গে গিয়ে বসে, যেখানে তার এক্স বয়ফ্রেন্ড অপ্রয়োজনীয় ভাষণ দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সে রনির সম্পর্কে খারাপ খারাপ কথা বলা শুরু করে,
যা লিসের একদমই ভালো লাগে না, এবং তখন তার হাতে ওয়াইন ছিল। ওয়াইনটি তার শার্টে ছুঁড়ে দিয়ে খারাপ কথা বলে এবং বাড়ি যেতে শুরু করে। রনিও লিসের পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু লিসের সামনে এসে তার এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে পড়ে। সে এক্স বয়ফ্রেন্ড ধোনিকে উত্ত্যক্ত করতে শুরু করে, কিন্তু এই উত্ত্যক্ত করা তার জন্য বিপদ ডেকে আনে, কারণ রনি ভাই তো আগেই গুন্ডা টাইপের ছেলে ছিল। রনি হঠাৎ করেই তার গলায় হাত দিয়ে চেপে ধরে, আর এসব দেখতে আশেপাশে সবাই, এমনকি লিসের সব বয়ফ্রেন্ডও সেখানে চলে আসে। তারপর লিস সবার মধ্যে শান্তি ফেরায় এবং রনিকে নিয়ে চলে যায়। সেই রাতেই ঘুমানোর সময় লিস রনির ছবি দেখে হাসছিল, মানে লিসের মনে রনির জন্য একটু একটু করে অনুভূতি জন্মাতে শুরু করেছিল। পরের দিন যখন রনি লিসের কলেজে ছিল, তখন রনির দুই বন্ধু পেটাল আর নিমিত সেখানে চলে আসে এবং রনিকে ইউনিফর্মে দেখে অবাক হয়ে যায়। তারপর রনি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করতে এসেছো? তারা জানায়, একজন আমাদের বাইক ভেঙে দিয়েছে আর আমি তার থেকে বদলা নিতে চাই, তাই তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। রনি যেতে পারেনি। আজ তুমি একা চলে যাও, আমরা দেখছি। যখন পেটাল রনির বাইকে বসে, তখন লিস হঠাৎই অস্বস্তি অনুভব করে। এই অনুভূতি তখনই হয় যখন তুমি কাউকে পছন্দ করো এবং তারপর নিজের বন্ধুর বদলা নিতে তাদের সঙ্গে চলে যাও। যেমন কর্ম তেমন ফল, এমন কিছু করতে যাচ্ছিল ওরা, যেমন সবাই মিলে সেই বাইকটা ভাঙতে যাচ্ছিল। ঠিক তখনই ওদের সামনে দিয়ে একটা গাড়ি দ্রুত চলে আসে এবং সেই গাড়ি থেকে লিস বেরিয়ে আসে। এখানে লিসকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারপর রনি লিসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? তারা বলে, তুমি যা করতে যাচ্ছ সেটা আমরা জানি, তাতে আমি তোমার সঙ্গে থাকবো। রনির কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বলে, ঠিক আছে, যদি তোমার ভালো লাগে তাহলে আমার সঙ্গে চলো। তারপর দুজনেই লোহার মতো রড নিয়ে বাইকটা ভাঙতে শুরু করে। ঠিক তখনই সেখানে সেই ছেলেগুলো এসে পড়ে যাদের বাইকটা ছিল। কিছু লোক পেটাল আর নিমির পেছনে ধাওয়া করে, আর একজন লোক লিস আর রনির পেছনে যায়, কিন্তু রনি ছেলেটিকে আহত করে। তারপর দুজনে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তারপর দুজনেই হাসছিল, কিন্তু তারা ভুলে যায় যে তারা একে অপরের হাত ধরে আছে। আর তারপর যখন দুজনেরই এই ব্যাপারটা মনে পড়ে, তখন দুজনেই লজ্জা পায়। এরপর রনি লিসকে বাইকে বসিয়ে লং ড্রাইভে নিয়ে যায়, যেখানে লিস রনির গায়ে গা লাগিয়ে বসে থাকে। এইসব রনিরও ভালো লাগে, তাই সে কিছু বলে না। দুজনে সারা দিন একসাথে দারুণ সময় কাটায়। আর তারপর রাতে যখন বাড়ি ফেরে, তখন লিসের বাবা জিজ্ঞেস করেন, তোমরা কোথায় গিয়েছিলে? তারপর দুজনকেই বেশ বকা খেতে হয়। পরের দিন যখন ক্লাসে লিস বসেছিল, তখন তার এক্স বয়ফ্রেন্ড এসে তার পাশে বসে পড়ে, আর তারপর সে তাকে বিরক্ত করতে শুরু করে, যার ফলে লিস রেগে গিয়ে তার শিক্ষককে বলে নিজের সিট বদলে পেছনে গিয়ে রনির পাশে বসে পড়ে। এরপর আমরা দেখি সবাই এক পার্টিতে যায়, যেখানে জানলিস এবং অন্য একজন একে অপরের বাহুতে বাহু জড়িয়ে নাচছে। দুজনের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। তারপর তারা একে অপরকে চুমু খেতে শুরু করে এবং পার্টি শেষ হওয়ার পর সবাই সমুদ্রের ধারে যায়। এখানে আমরা দেখি রনি একটু মন খারাপ করে আছে। এটা দেখে লিস তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এত মন খারাপ কেন? তখন রনি তাকে জানায়, যখন সে 6 বছর বয়সী ছিল, তখন তার মা বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর সবাই মনে করে এটা তার জন্যই হয়েছে। কিন্তু লিস রনিকে বোঝাতে বোঝাতে বলে, তুমি তো তখন অনেক ছোট ছিলে, এতে তোমার কোনো দোষ নেই। এরপর এখান থেকে দৃশ্যটি বদলে যায়। এখানে আমরা দেখি লিজের জন্মদিনের পার্টি চলছে, যেখানে অনেক বন্ধু প্যাটার্ন আর নিমিও এসেছিল। সেখানে সবকিছুরই ব্যবস্থা ছিল, পার্টিটা খুব ভালোই চলছিল। এরপর যখন লিজ কিছু নিতে নিজের ঘরে যায়, তখন হঠাৎ জানালা দিয়ে একটা বল এসে কাঁচ ভেঙে তার কাছে পড়ে। সেই বলে লিজের জন্য হুমকি লেখা ছিল। তারপর লিজ গিয়ে রনিকে সব কথা বলে, আর রনি বুঝে যায় যে লিজের শত্রু এই পার্টিতেই এসেছে। এখান থেকে চলে যেতে বলে, আর তারপর সে ব্রুসের ঘরে গিয়ে সিসিটিভি চেক করতে শুরু করে। সিসিটিভিতে কিছুই পাওয়া যায় না, কিন্তু রনির এখানে একটা ছবি পাওয়া যায়, যেখানে তার মা বাবার ছবি ছিল, আর সেই ছবিতে লিজের বাবাও ছিলেন। লিজের বাবার সঙ্গে নিজের মা বাবার ছবি দেখে রনির খুব অদ্ভুত লাগে, আর সে সঙ্গে সঙ্গে গিয়ে এই ছবিটা লিজকে দেখায়। লিজেরও এই ছবি দেখে খুব অদ্ভুত লাগে, আর তারপর রনির মুড ঠিক করার জন্য তাকে চুমু খেতে শুরু করে। এটা করতে গেলে রনি বাধা দেয়, কিন্তু লিজ রনির কোনো কথাই শোনে না। এভাবে করতে করতে দুজনেই অনেক দূর এগিয়ে যায়।
হ্যাঁ, রনিকে না চাইলেও ইন্টিমেট হতে হয়। বন্ধুরা, এমন পরিস্থিতিতে যে কেউ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যেমন এখানে রনি ভাইও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর ঠিক সেইভাবেই দিন দিন লিজকে আরও বেশি করে হুমকি আসতে শুরু করলো, আর লিজের পুরো সন্দেহ পড়লো তার এক বয়ফ্রেন্ডের উপরেই। এই কারণেই একদিন রনি আর লিজ তার বাড়িতে খোঁজখবর নিতে যায়। এখন ওরা দুজনেই খোঁজখবর করছিল, তখনই ঘরে এক মেয়ের সঙ্গে সে চলে আসে। তারপর ওরা দুজন আলমারিতে লুকিয়ে পড়ে। লিজের এক্স বয়ফ্রেন্ড মেয়েটির মুড তৈরি করছিল। ওদের দুজনের রোম্যান্স দেখে রনি আর লিজেরও মুড হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ওদের থেকে কিছু একটা পড়ে যায়, যার ফলে ওরা টের পেয়ে যায় যে আলমারিতে কেউ আছে। আর তারপরে যখন সে আলমারির কাছে যায়, রনি আর লিজ সেখান থেকে পালিয়ে যায়। এই সব করে ওদের দুজনের খুব মজা লাগে। যেটা অসম্পূর্ণ ছিল সেটাও শেষ করে ফেলে। তারপর পরের দিন যখন রনি আর লিজ স্কুলে যাচ্ছিল, তখন ওদের গাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোতে থাকে। এটা দেখে ওরা দুজন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসে। এখানে তো ওরা দুজন প্রাণে বেঁচে যায়। যখন ওরা বাড়ি ফিরে আসে, তখন ব্রুসও ইতিমধ্যে ফিরে এসেছে। ও সব জানতো ওরা ওর পেছনে কি করত। এই কারণে ওদের ওপর খুব রাগ করে এবং এমনকি রনিকে চাকরি থেকেও বের করে দেয়। তখন রনি সেই একই ছবি দেখায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি এদের কিভাবে চেনেন? তখন পুরুষটি বলে, আমি তোমার মা বাবাকে এত কাছ থেকে চিনতাম না, ওরা তো মাঝে মাঝে আমার রেস্টুরেন্টে খেতে আসতো। ব্রুসের এই কথা শুনে লিস আর রন বুঝে যায় যে এই লোকটা মিথ্যে বলছে। তারপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের 2 মাস পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি লিস একটি নোটবুক পায়, যাতে ঠিক সেই একই আঁকা ড্রয়িং ছিল যেগুলোর মাধ্যমে হুমকি দেওয়া হতো। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে রনি তাকে হুমকি দিত। তারপর যখন রনি সবকিছু জানতে পারে, সে আলিশার কাছে গিয়ে বলে, ওই সব ড্রয়িংয়ের ওসব হুমকির সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি কখনো তোমার সঙ্গে এমন কিছু করার কথা ভাবতেও পারি না। তারপর রনির অনেক অনুরোধের পর অবশেষে লিস রাজি হয়ে যায় এবং দুজন আবার কাছাকাছি হয়। এরপর রনি লিসকে জন্মদিনের উপহার হিসেবে একটি বালির উপহার দেয়, যা লিসের খুব পছন্দ হয়। এরপর একদিন যখন লিস ইনস্টাগ্রামে রিল স্ক্রল করছিল, তখন হঠাৎ প্যাটার্নের একটি রিল তার সামনে আসে। লিস দেখে যে প্যাটার্ন তাদের স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। এরপর লিস এসব ব্যাপারে রনির কাছে জানতে চাইলে রনি বলে, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই, এবং লিসের সন্দেহ পুরোপুরি প্যাটার্নের উপর পড়ে যায়। এবং যখন রনি প্যাটার্নকে জিজ্ঞেস করে, তুমি কি লিসের স্কুলে চাকরি করো? যদি করো তাহলে এতদিন আমাকে এটা কেন বলনি? কিন্তু প্যাটার্নের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এই বিষয়টি নিয়ে ইন্দোরে অনেক ঝামেলা শুরু হয় এবং তারপর প্যাটার্ন রনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রনি গিয়ে সিলিংয়ের গায়ে লাগে এবং তারপর সে অজ্ঞান হয়ে যায়। এরপর প্যাটার্ন রনকের ফোন নিয়ে লিসকে মেসেজ করে এবং তারপর লিস আসার আগে তার বাবাকে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। এতেই ব্রুসও সেখানেই চলে আসে। ব্রুসকে দেখে প্যাটার্ন সঙ্গে সঙ্গে বন্দুক বের করে ফেলে এবং এখানেই আমরা জানতে পারি যে সব কিছু আসলে প্যাটার্নেরই করা ছিল। লিসকেও সে হুমকি দিত এবং এরপর এর পেছনের আসল সত্যিটা সামনে আসে। আসলে প্যাটার্ন আর রনির মা বাবা ব্রুসের স্টুডেন্টদের মধ্যে কাজ করতেন, আর রেস্টুরেন্টে কোনো ধরনের নিরাপত্তা ছিল না। একদিন ব্রুসের জন্মদিন ছিল, তাই সে তার রেস্টুরেন্টে কাজ করা সব কর্মচারীদের পার্টি দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই ব্রুসের ভুলের কারণে রেস্টুরেন্টে আগুন লেগে যায় এবং সেই আগুনেই প্যাটার্ন আর রনির মা বাবা নির্মমভাবে মারা যান। তাই প্যাটার্ন লিসের ডেটসের মাধ্যমে তার মা বাবার প্রতিশোধ নিতে চেয়েছিল। সে ব্রুসকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু রনি মাঝখানে চলে আসে, ফলে ব্রুস আর লিস পালাতে শুরু করে। কিন্তু প্যাটার্ন রনিকে ধাক্কা দিয়ে 2 রাউন্ড গুলি চালায় এবং 2টি গুলি ব্রুসকে গিয়ে লাগে। এতে ঘটনাস্থলেই ব্রুসের মৃত্যু হয়। এইভাবে প্যাটার্ন তার মা বাবার প্রতিশোধ নিয়ে নেয়। তার ভুলের কারণে এত মানুষের প্রাণ গিয়েছিল, তাই লিস তার বাবার মৃত্যুর জন্য একটুও খারাপ লাগেনি। এরপর আমরা দেখি রনি আর লিস একে অপরের ভরসা হয়ে ওঠে। এইভাবেই সিনেমার সুখী সমাপ্তি হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর আগামী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।